পুরুষের সর্বশেষ স্কুল হচ্ছে তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন পড়ে না, এমনকি পূর্বের অর্জিত জ্ঞানও আর কোনো কাজে লাগে না। ধরেন আমি ডাকাত, এখন আমার আপনার বাসায় রাত্রের বেলা ডাকাতি করতে আসতে দেখলেন, তখন আপনি কি করবেন? ভাবতেছি সবকিছু ছাড়া ছুড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু টাকাই তো নাই। এ বড়া, তুই সাদের আমার নামে কি কইছস? তুই আঙ্গুল নিচে দিয়ে কথা কও। কি কইছস সাদের আমার নামে? আমরা তাদেরকেই বেশি মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্য নেই। বৃষ্টির দিনে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো দাপাস কইরা কাউকে পড়ে যেতে দেখা। আপনি একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড, ভুলেও বিশ্বাস করেন না আপনি একমাত্র। আপনার মতো আরো 10টা আছে বেস্ট ফ্রেন্ড, আপনি তো নাম মাত্র। এইটা কোনো কথা হইলো? আমার লগে মজা লইলো, পিরিত করলাম আমি, প্যারা লইলাম আমি, বাপ দাদা বাদ কও। এমন একজনকে মেনশন দাও যাকে তুমি 10টা লাথি, 10টা থাপ্পড়, 40টা ঘুষি মারতে পারলে শান্তি। এই যে হুটহাট করে আমার মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করুন এই ব্যাপারটা আমার নিজেরই পছন্দ না। শালা এমন এক গরিব এলাকায় বাস করি, টাকা তো আসে না। ঘুরতে যেতে ইচ্ছা করতেছিল, কিন্তু হঠাৎ করে মনে পড়লো পৃথিবী নিজেই তো ঘুরতাছে, তো দেয় আমি ঘুরে সময় নষ্ট করবো কে? ভাই, তোর যদি কোনো সময় টাকা পয়সার প্রয়োজন হয় না, হ্যাঁ ভাই, ভিক্ষা করিস, কিন্তু আমাতে চাইস না। তুমি কি রকম ভদ্র তার প্রমাণ দাও। তোমার কিবোর্ডের 5টি ইমোজি আমার কমেন্ট বক্সে দিয়ে দাও, দেখি কে কি রকম ভদ্র। আপনি আমার কোনো পোস্টে রিয়াক্ট দেন না, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? আমাদের বাবা মা আমাদের পছন্দের সব জিনিসই দেয়, শুধুমাত্র পছন্দের মানুষটা বাদে। কোন গরিব ঘরের মেয়ে আমার বউ হোক, অহংকার না, পাগলের মতো ভালোবাসবো। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা। যদি কখনো আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আই লাভ ইউ। মামা, আমি যদি সুমায়ের একবার বিয়ে করতে পারি, 11টা বাচ্চা একবারে নিব। আর আমি যদি সাদিয়ারে বিয়ে করতে পারি, এক রাইতে বাচ্চা হইলাম। জানেন ভাই, যে ছেলে ভালোবাসায় ব্যর্থ হয়, সে ছেলে জীবনে সফল হয়। সত্যি কথা বলতে, তোমার ওই 12 বেটার চাটা ঠোঁটের চেয়ে আমার বন্ধুর দেওয়া অর্ধেকটা সিগারেট অনেক পবিত্র। স্যার, একটা গুড নিউজ, আপনার স্ত্রী মা হতে চলেছে, কিন্তু বাচ্চার ডেলিভারির দিন বাচ্চার বাবা মারা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি মারা যাব? আরে তুমি কেন মারা যাবা? মারা যাবে তো পাশের পাড়া শান্তুদা। আমি জোয়ান একটা মাইয়া, বাবা আমার দিছে। আমি চলে গেলে কে পূরণ করবে তোমার জীবনে আমার অভাব? একদিন ঠিকই মিস করবা আমার রাগ, অভিমান আর সব বাজে স্বভাব। আমাদের স্কুলের হেডমাস্টার 2 ঘন্টা ভাষণ দেওয়ার পর বলে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
আমি সবকিছু কন্ট্রোল করতে পারলো হাসিটা কন্ট্রোল করতে পারি না। সুন্দর তো এক সময় আমিও আসলাম, হঠাৎ গরমাইয়া খালা বানাইয়া দিলাইলে। আরে বন্ধু কি করস? আরে আমি যেটা করতেছি এটা তুই জীবনে করতে পারবি না। কি এমন করস যে আমি জীবনে করতে পারবো না? আরে বেটা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি। শুনলাম অনেক কষ্টে আছো, সুখেই তো রাখছিলাম, কষ্টের দিকে তো পা তুমি বাড়াইছো। অনেক কাছের মানুষ কয় তোর জন্য জীবন দিয়া দিমু, বুঝলাম না খারাপ সময় তোমরা থাকো কই। জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন পরিষ্কার করা যেত, ট্রাস্ট মি, আমি কিছু জনকে আছড়ে আছড়ে কাচতাম।